নমস্কার বন্ধুরা, সবাইকে সোমাদা হোম কুকে স্বাগত। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। এই গরমের জন্য খুবই হালকা পাতলা একটা পটলের রেসিপি। রসুন পটল বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে রেসিপিটি বানানো যায়, আর খেতেও অসাধারণ হয়। আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি, খেতে অসাধারণ লেগেছে। এই রেসিপিটি আমার এক প্রিয় কাকিমণি, মিষ্টি কাকিমণির কাছ থেকে শিখেছি। আমার অনেক বন্ধুরা এই কাকিমণিকে চেনেন। কাকিমণির এই রেসিপিটি দেখে এত ভালো লেগেছে যে আমিও নিজে বাড়িতে বানিয়ে ফেলেছি, আর সবার সাথে শেয়ারও করছি যারা এই রেসিপিটি জানে না। এই রেসিপিটি গরমে তোমরা একবার ট্রাই করো, খেতে অসাধারণ লাগে। প্রথমে পটলের গাটা আলতো করে ছিলে নিয়েছি, তা ভালো করে ধুয়ে ওপরের শক্ত ছালটা একটু করে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো সব ছাড়িয়ে নিয়েছি, তারপরে মাঝে মাঝে এরকম ভাবে কেটে নিচ্ছে। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে থেঁতো করতে সুবিধে হয়। আমার কয়েকটা পটল পেকে গেছিল, সেই জন্য পটলের ভেতর থেকে শক্ত শক্ত বীজগুলো আমি ফেলে দিচ্ছি। যদি পটলগুলো খুব নরম হয় তাহলে বীজ ফেলবার দরকার নেই। আর যারা পটলের বীজ খেতে ভালোবাসো তারা পটলের বীজ রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। বাকি পটলগুলো আমি একই রকম ভাবে রেডি করে নিচ্ছি। এই রেসিপির জন্য আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। যেই পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি একটা ছোট হামাদিস্তার মধ্যে রসুনগুলো নিয়ে থেঁতো করে নিচ্ছি। এই রেসিপিতে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে রসুন নিয়েছি। রসুন থেঁতো করা হয়ে গেছে। এবার আমি এই একই হামাদিস্তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও থেঁতো করে নেব। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে থেঁতো করে নেব। কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি। একই হামাদিস্তার মধ্যে আমি পটলটাও থেঁতো করে নেব। হামাদিস্তার মধ্যে অল্প অল্প পটল নিয়ে থেঁতো করে নিচ্ছি। সব জিনিসগুলোই আমি রাফলি থেঁতো করে নেব, খুব একদম মসৃণ করে থেঁতো করব না। পটলগুলো একটু কম বেশি থেঁতো হলেও কোনো অসুবিধে হবে না। সব পটলগুলো আমি একই রকম ভাবে থেঁতো করে নিচ্ছি। পুরো পটলটাই আমি থেঁতো করে নিয়েছি। রান্নাটা আমি সরিষার তেলে করছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল লাগে না, অল্প তেল হলেই চলবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে সরিষার তেলের মধ্যে হালকাভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো আর লঙ্কা থেঁতো। রসুনটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, তবে রসুনটা বেশি ভাজবো না, রসুনটা যেন সাদাই থাকে। তেলের মধ্যে রসুনটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে দিয়ে দেব থেঁতো করে রাখা পটল। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে তরকারির রংটা বেশি না হয়। লবণ আর হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তরকারিটা ঢাকা দিয়ে হতে দেব। অন্য একটা বাউলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরটা অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব। আমি কর্নফ্লোর গলাবার জন্য একটু বেশি জল ব্যবহার করছি, যেহেতু আমি এই রেসিপিটি ভাতের সাথে খাবো, সেই জন্য যাতে একটু রস থাকে সেই জন্য আমি একটু বেশি করে জল ব্যবহার করেছি। পটলটা খুব সুন্দর কষা হয়ে গেছে। দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্স করবার জন্য। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গলা জল। কর্নফ্লোর দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটি রুটির সাথে খেতেও ভালো লাগে। তখন পটলের এই রেসিপিটি একটু শুকনো শুকনো হলেই ভালো হয়,
সেই ক্ষেত্রে কর্নফ্লোরটা গোলাবার সময় কম জল ব্যবহার করবেন। ঢাকা দিয়ে পটলটা 1-2 মিনিটের জন্য হতে দেব। দেখো গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, পটলটা পুরো রেডি। আমি 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যাতে পটলটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে যায়। পটলগুলো কষাবার সময় সেদ্ধ হয়ে গেছিলো, যাতে একটু মজে যায় ভালো করে, সেই জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরাও এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটির সাথে ট্রাই করো, অসাধারণ লাগে। আর জানাতে ভুলো না কেমন হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সোমাদা হোম কুকে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।